গ্রামের কিছু টক্সিক মানুষ নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো গ্রামের মানুষগুলো আপনার প্রথম যখন তাদেরকে দেখবেন অনেক সহজ সরল মনে হবে, আপনার কাছে বিনয়ী মনে হবে। একটা কথা আছে না, শিক্ষা নাই দীক্ষা নাই গ্রামের সর্দার। তো এখানে এখন সবাই সর্দার। এরা কি করে জানেন, মানে পান চুন নুন কচু লতা পাতা এগুলো নিয়ে এরা একদম বিষধর একটা ঝগড়া বাঁধাই ফেলায়। মনে হচ্ছে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আর বিশেষ করে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মানে এরা এমন এমন অদ্ভুত অদ্ভুত কিছু কথা আপনাকে বলবে যেগুলো আপনি কখনো কোনো দিন শোনেননি। এমন এমন কথা আপনাকে বলবেন জীবনে যেগুলো আপনি কখনো শোনেননি। ধরেন আপনি একটা ভুল করছেন, তো সেই ভুলটার জন্য আপনাকে তারা সংঘবদ্ধভাবে একদম মিলে সবাই ধরে হেনস্থার স্বীকার করবে। মানে এরা কি করে সুযোগ বুঝেই কোপ মারে, এরকম একটা কথা আছে। আর এরা মানে ছোট ছোট বাচ্চাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করে, একটা বাচ্চার কথা শুনলে মনে হবে বাচ্চাটার বয়স মিনিমাম 25 থেকে 26 বছর। যেরকমের ধরেন একজন মা একজন সন্তানকে যা শিক্ষা দেবে সেই শিক্ষায় শিক্ষিত হবে সন্তান। তো আমাদের সমাজে ভালো মানুষ যারা আছেন তারা গ্রামে কেন থাকতে চান না জানেন? শুধু এই সমস্যাগুলোর কারণে। কারণ হচ্ছে একজন মা যদি তার সন্তানকে বড় করতে চান তাহলে সে বন্দি ঘরে বসবাস করে তার সন্তানকে সে সুশিক্ষায় শিক্ষিত করতে চান। কিন্তু গ্রামে এই জিনিসটা হয় না। গ্রামে আপনার সন্তান অন্যের সন্তান সবাই মিলেমিশে বড় হয় এবং একে অপরকে টেনে নিয়ে যায়। তো সে আপনার নিয়ন্ত্রণে থাকে না, অন্যের নিয়ন্ত্রণে চলে যায়। আমার এই কথাগুলো যদি আপনাদের মন খারাপ বা কষ্ট দেয় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে এক্সপেরিয়েন্স থেকে বলছি। আল্লাহ হাফেজ।